বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কি তাহলে এবার সত্যি সত্যি পরিবর্তন হতে যাচ্ছে? এই প্রশ্নটি বর্তমানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। গত মাসের 5ই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্থাৎ যে গণ অভ্যুত্থান ঘটে গেল, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈর শাসকের কিন্তু পতন হয়েছে এবং এটা কিন্তু ছিল রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে কিন্তু এই আন্দোলন একটা পর্যায়ে কিন্তু রূপ লাভ করেছিল, যেটার শুরুটা হয়েছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন দিয়ে। পরবর্তীতে কিন্তু সেটা রাষ্ট্রীয় সংস্কারে কিন্তু পৌঁছে যায় এবং পরবর্তীতে দীর্ঘ সময়ের প্রায় 16 বছরের স্বৈর শাসনের কিন্তু অবসান ঘটে, যার ফলে কিন্তু গণ অভ্যুত্থান হয় এবং সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গড়ে ওঠে এবং সেই সরকারের কিন্তু প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন স্তরে কিন্তু সংস্কার কার্যক্রম কিন্তু এরই মধ্যেই শুরু হয়েছে এবং সংবিধান সংস্কারের কার্যক্রমও কিন্তু শুরু হতে যাচ্ছে। এমনই একটা পর্যায়ে কিন্তু এসে আমরা দেখছি যে আয়নাঘর অর্থাৎ বিগত সরকারের যে গুম করে রাখা মানুষকে, বন্দি করে রাখা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করা যে আয়নাঘর, সেই আয়নাঘর থেকে বের হওয়া দীর্ঘ 8 বছরের এক গুম হয়ে এবং বন্দি থাকা অবস্থা থেকে মুক্ত হয়ে, দীর্ঘ 8 বছরের বন্দি এবং গুম হয়ে থাকা অবস্থা থেকে মুক্ত হয়ে আব্দুল্লাহ হিল, আমান আজমি, যিনি সেনা বাহিনীর সাবেক অফিসার অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, উনি মুক্ত হয়ে উনি দাবি করছেন যে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা উনি দাবি করছেন এবং উনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টিও কিন্তু নিয়ে এসেছেন। তারপর থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়টা বেশ আলোচিত হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছেন রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটির পরিবর্তনের বিষয়টিও কিন্তু এখন বেশ জোরে সোরে কিন্তু আলোচিত হচ্ছে। এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা ভাবনা কি এবারই প্রথম? না, এর আগেও কিন্তু বেশ কয়েকবার জাতীয় সঙ্গীত কিন্তু পরিবর্তনের চিন্তা ভাবনা চলেছিল এবং রাষ্ট্রীয় পর্যায়ে ঠিক বড় মহল থেকেও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষমেশ কিন্তু যে প্রথম অর্থাৎ 1972 সালে মন্ত্রী পরিষদ যে জাতীয় সঙ্গীতকে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছিল, সেটি কিন্তু আজ অব্দি চলে এসছে। কিন্তু তারপরেও কিন্তু বারবার এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টা কিন্তু এসেছিল। প্রথম এসেছিল 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে সরকার ব্যবস্থা গড়ে ওঠে, সেখানে অর্থাৎ খন্দকার মোস্তাক ক্ষমতায় এসেই কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি কিন্তু নিয়ে এসেছিল। তখন ফারুক আহমেদের পাঞ্জেরি কবিতা এবং কাজী নজরুল ইসলামের চল চল চল, এই সঙ্গীতকে কিন্তু এই দুটোর একটিকে কিন্তু জাতীয় সঙ্গীত করার প্রস্তাব কিন্তু তারা উত্থাপন করেছিল। শেষ পর্যায়ে তারা আসলে সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে জিয়াউর রহমান সরকারের সময়ও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি কিন্তু উঠে এসেছিল এবং প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ এই গানটিকে কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা চলেছিল এবং একটা সময়ে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর কিন্তু এই চিন্তাটাও কিন্তু বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে আবার 2001 সালে যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসে, তারাও কিন্তু চেয়েছিল জাতীয় সঙ্গীতের পরিবর্তন বয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গানটি কিন্তু তারাও পরিবর্তন করতে চেয়েছিল। ফলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজনীয়তা এদেশের একটা মহল বরাবরই দেখেছে এবং তারা পরিবর্তন করতে চেয়েছে। শেষমেশ কিন্তু সেই 1972 সালে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই কিন্তু আজ অব্দি টিকে আছে এবং বারবার কিন্তু পরিবর্তনের চিন্তা ভাবনা করা হয়েছিল এবং রাষ্ট্রীয় পর্যায়ে বড় পর্যায়ে থাকা মানুষগুলো কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ কিন্তু তারা সফল কাম হয়নি। এখন প্রশ্ন হলো, বিগত সময়ে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয়টি উঠে আসলেও শেষ পর্যন্ত কিন্তু জাতীয় সঙ্গীতের পরিবর্তন তারা করতে পারেনি, অর্থাৎ তারা চেয়েছিল বটে একটা শ্রেণী, কিন্তু শেষমেশ কিন্তু এটা সফল হয়নি। আবার নতুন করে জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয়টা এসেছে। এখন বিষয়টা হলো, জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয়টি পূর্বেও যেহেতু বেশ কয়েকবার দাবিটি উত্থাপিত হয়েছিল এবং বারবার বলা হচ্ছিল জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয়গুলো, কিন্তু শেষমেশ কিন্তু এটা সফল কাম হয়নি। আবার নতুন করে পরিবর্তনের বিষয়টি এসেছে।
এখন আমার কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি চাইবেন আসলে জাতীয় সঙ্গীতের পরিবর্তন ঘটুক, অর্থাৎ নতুন কোনো জাতীয় সঙ্গীত নিয়ে আসা, যেটা পূর্বের সরকারগুলো, জিয়াউর রহমান, তারপরে আমরা দেখেছি খন্দকার মোস্তাক, তারপরে হলো খালেদা জিয়া, তারপরে হলো জামাত ইসলামীর যে অর্থাৎ জামাত বিএনপির যে সরকার, তারাও কিন্তু জাতীয় সঙ্গীতের পরিবর্তন শেষমেশ তারা কিন্তু সফলকাম হয়নি। ডক্টর ইউনূস কি চাইবেন এই বিষয়টা আসলে পরিবর্তন ঘটুক বা জাতীয় সঙ্গীতের পরিবর্তন হোক? এটা আসলে একটা দেখার বিষয় যে কি হয় শেষ পর্যন্ত। আসলে চতুর্থবারের মতো দেখা যাচ্ছে এটা ব্যর্থ হয়, না আসলে একটা শ্রেণী যারা চাচ্ছে যে জাতীয় সঙ্গীতের পরিবর্তন ঘটুক তারা আসলে সফলকাম হয়। এখন আমাদের আসলে সময় নিয়ে দেখতে হবে আসলে শেষমেশ বিষয়টা কোন দিকে গড়ায়। ধন্যবাদ সবাইকে।